বস ধমকি দিয়েছিল একটা সিগারেট খেতে যত মিনিট সময় লাগে আমি তার মধ্যে ইরাককে ধ্বংস করে দেব। একটা সিগারেট খেতে কত মিনিট সময় লাগে? একটা সিগারেট খেতে সময় লাগে মাত্র 1.5 মিনিট, মাত্র 1.5 মিনিট। আর চা দিয়ে খেলে লাগে 3 মিনিট। রজনীকান্তের কায়দায় খেলে লাগে 8 মিনিট। তার মানে 8 মিনিটের মধ্যে আমেরিকা ইরাককে ধ্বংস করে দেবে। ইরাকের জমিনে কার মাজার আছে জানেন কি ভাই জানেরা? ইরাকের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার। সেই মাজারে তোমারে কোটি 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 বোম মারলে কোনো ক্ষতি হবে না, কেননা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি। ওনার জমিনটাকে উনি নষ্ট করতে দেবে না। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা ছোট্ট ঘটনা শুধু শোনাবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় শিশু আমার ওস্তাজির কাছে আলিফ বাতাসার বইটা নিয়ে পড়তে যায়। আলিফ বাতাসার ওস্তাদ বলে, ও বাবা পড়ো না। হুজুর চুপ করে বসে আছেন। আবার ওস্তাদ বলছে, পড়ো না বাবা। হুজুর আবার চুপ করে বসে আছেন। ও বাবা পড়ো না। হুজুর বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 পারা, 2 পারা, 12 পারা, 15 পারা, 18 পারা। ওস্তাদ বলছে আ আ আ। হুজুর বলে, আমি আর জানি না। বলে, ও বাবা বাড়ি যাও, তোমায় আমি আর পড়াবো না। হুজুর বলছেন, কেন? হুজুরকে বলছেন, আমি তো আলিফ বাতাসার ওস্তাদ আর তুমি 18 পারার হাফেজ, তোমায় কেমনে পড়াবো? বাড়ি যাও বাবা। হুজুর চুপ করে মন মারা হয়ে বাড়ি আসছেন। ওই সময় মায়ের মনটা চঞ্চল হয়ে আছে, কারণ মা জানে আমার শিশু আজকে প্রথম দিন স্কুলে গেছে, কি নাই কি করছে। তাই মা রাস্তার ধারে নারিকেল গাছে ঠেক দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ছেলের দিকে তাকিয়ে রয়েছে। ছেলে কখন আসবে? ছেলে মন মারা হয়ে ফিরে আসছে। ছেলে মন মারা হয়ে ফিরে আসছে। মা জিজ্ঞাসা করছে, ও বাবা পড়া হলো বাপ? ছেলে বলছেন, না আম্মা আমার পড়া হলো না, আমায় আর পড়াবে না বলছে। বলে, তোরে পড়াবে না বলবে না তো কি বলবে? বাড়িতেও জ্বালাও আর স্কুলে গিয়েও জ্বালাতন শুরু করেছো। তখন হুজুর বলছেন, আম্মা জান বেশি চোখ রাঙাবেন না। বলে, আরে তোরে আমি চোখ রাঙাবো না মানে? তোরে গাল টিপলে মুখ টিপলে দুধ বার হয়, তোরে আমি চোখ রাঙাবো না মানে? বলে, আম্মা জান বেশি চোখ রাঙাবেন না। কেন? আমি তোরে চোখ রাঙাবো না মানে? আম্মা জান, আমার আম্মা জান, আমার আম্মা জান বেশি চোখ রাঙাবেন না, আমি আপনার উপকার করি। বলে, ও বাবা ছেলে, তুমি এইটুকু মাসুম ছেলে, তুমি আবার আমার কি উপকার করো? বলে, আম্মা জান, আমার আম্মা জান, আমার আম্মা জান আপনার মনে নাই? মনে নাই? একদিন দুপুর বেলা আপনি বাড়িতে একা ছিলেন, বাড়িতে আব্বাজান ছিলেন না, জঙ্গলে গেছে কাঠ কাটতে। আর ওই সময় আপনি একা ছিলেন। হঠাৎ এক ভিখারি আপনার বাড়িতে এসে আপনার কাছ থেকে ভিক্ষা চাইছে। আপনার কাছ থেকে ভিক্ষা চাইছে, ভিক্ষা। আর আপনি জানেন কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন, ও আম্মা শাইলা ফালা তানহার, ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না। তাই আপনি আল্লাহর কথা কি অমান্য করতে পারেন না? আপনি আল্লাহর কথাকে অমান্য না করে বাড়ি থেকে এক মুঠো খাদ্য এনে যখন ওই ভিক্ষুককে দিতে যাবেন, ওই ভিক্ষুকটা আপনার চেহারায় মুগ্ধ হয়ে লালসার নজর নিয়ে আপনার হাত
হাতটাকে জাপটে ধরেছে মা, আপনার হাতটাকে জাপটে ধরে আপনাকে বলৎকার করতে চেয়েছিল মা। আপনি তখন চোখ মুখটা কালো করে আপনি তখন কাঁদছেন। ওই বেহায়ার কবল থেকে আপনি রক্ষা পাবেন কেমনে? আপনি ওই বেহায়ার কবল থেকে রক্ষা পাবেন কেমনে? আপনি তখন কাঁদছেন। আর ওই সময় হঠাৎ বাড়ির দরজা খুলে গেল। বাড়ির দরজা খুলে যেতেই একটা বিশাল বড় একটা বাঘ বাড়ি থেকে বেরিয়ে এসে ওই ভণ্ড ফকিরকে দাঁতে করে আঁচড়ে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়েছিল মা। ও মা, ও মা, ওই বাঘ ওই ভণ্ড ফকিরকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল, আপনাকে ওই ভণ্ড ফকিরের হাত থেকে বাঁচিয়েছিল মা। ও মা, ওই যে বাঘ আপনাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়েছিল ভণ্ড ফকিরকে, ওই বাঘটা ছিল তোমার পেটের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একবারে জোরে 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 বলা যাবে না সুবহানাল্লাহ।